দাবি করছি না, সেদিক দিয়ে মথার তরফ থেকে বলছে ডিসি কেউ ঘুষ নিয়ে দেয়নি। তো এই ব্যাপারটা আপনার 28 যে দাবি করছে, যা মানে কতটা বাস্তবায়িত হবে বলে মনে হচ্ছে? দেখুন, আমরা যখন পরীক্ষা দিই বা আমাদের ছেলেমেয়েরা যখন পরীক্ষা দেয় 100 নাম্বার দিয়ে কিন্তু 100% যাওয়ার জন্যই পরীক্ষা দিতে হয়, ঠিক না? তো এখানে কথা হচ্ছে, তো মার্চ তো 28টা সিট, তো 28টা সিটের কোথায় আমরা বলবো, এর জন্য বলছি 28টাতে আমরা জিতবো। এখন আমরা জিতবো, এটা কি জিতবে আমরা বলছি, আমরা জিতবো। এবং গত যে 2021-এর ইলেকশন এডিসি, দেখুন আমরা মাত্র 11টাতে আমরা প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছি, সেখানে 11টার মধ্যে আমরা 9টা কিন্তু জিতে। ভাবুন আপনার, এর মধ্যে আরেকজন যিনি আমাদেরই ছিল, সে নির্দল হয়ে দাঁড়িয়েছিল, পরবর্তী সময় আমাদের সাথে 10টা আমরা জিতলাম আর 2টো ফ্রেন্ডলি। তাহলে আমি যদি তৎকালীন সময়ে আমরা যেভাবে মানে যে কোনো কারণেও আমরা যেভাবে অ্যালায়েন্সটা করাতে, এবং যে অ্যালায়েন্স পার্টনার যাদেরকে আমরা দিলাম 17টা, তারা কিন্তু একটাও জিতে পারে। তো সেই জায়গায় দাঁড়িয়ে মানে সিপিএমও সেখানে 0, কংগ্রেসও 0। তো এটার উপর ভিত্তি করে আমরা বলছি, যদি আমরা 28টাতে আমরা লড়ি, তো নিশ্চয়ই আমরা 28টাতে জিতব। 21 স্ট্র্যাটেজি তাহলে ভুল ছিল না, আমি সেটা বলবো না। এক সময় স্ট্র্যাটেজি এটা তো এরকম না, অনেক সময় পলিটিক্সে তো অনেক সময় অনেক জিনিসই হয়, একটা পার্টিকুলার একটার উপর ভিত্তি করে সবসময় আমরা চলি না, এবং তার থেকে আমাদের শিক্ষাও কিন্তু নিতে হয়। তার উপর ভিত্তি করে আজকে আমরা 28-এর কথা বলছি। এবং সেখানে যারা আমাদের অ্যালায়েন্স পার্টনার, যারা এখন বেশি করে বলছে বিষয়, এডিসিতে এটা বোঝার বিষয় আছে। এডিসিতে আমরা কিন্তু অপোজিশনে, আমাদের এখানে আছে অ্যালায়েন্স, তো সেটা 28-এ দেখা যাবে, কিন্তু আমরা কিন্তু এখন অপোজিশন যেহেতু আছি, তো এখানে আমরা সেইভাবে আমরা কথাবার্তা বলছি, আমরা চিন্তা ভাবনা করছি। আপনার 28 কথা বলে রেবতী বাবু আপনার পাশে হাসছেন।